উন্নতি লাভ করার শ্রেষ্ঠ একটি নবীজির শিখানো বুখারী শরীফের দোয়া আজকে শিখে যান। যদি আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করার পরে চোখ বন্ধ করে একদম আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হয়ে মাত্র 100 বার এই 5 শব্দের শক্তিশালী উন্নতি লাভ করার দোয়াটি পাঠ করতে পারেন, সাথে একটি নিত্য নতুন দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর কসম করে বলেছেন, এই শাবান মাস থেকেই আল্লাহ তাআলা আপনার উন্নতি শুরু করে দিবে, আপনাকে উন্নতি দান করবে, আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনার কৃষিকাজে উন্নতি হবে। যারা দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, আল্লাহর নবী বলেন আপনাদের অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন, দুশ্চিন্তা সবকিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়ে আপনার ইনকামের মধ্যে বরকত দিবে। আজকে আমি আমলটা একদম প্র্যাকটিক্যালি শেখায় দিচ্ছি, কোন নিয়মে কিভাবে আপনি নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আমলটা করবেন। এজন্য ও মহিলা মা বোনেরা হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, অবশ্যই এই শাবান মাসের মধ্যে এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনি হাতছাড়া করবেন না, আমলটি আপনি অবশ্যই করুন। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি এই শাবান মাসের 24 ঘন্টার যে কোনো সময়, যে কোনো দিন আপনি সুন্নত তরিকায় ওযু করে ওযুর শেষে ওযু শুরুতে একবার অবশ্যই বিসমিল্লাহ বলে ওযু করবেন। বিশ্বনবী বলেছেন ওযু শুরুতে বিসমিল্লাহ না বললে ওযু অসম্পূর্ণ থেকে যায়। এজন্য বিশ্বনবী বলেন ওযু বিসমিল্লাহ সহ যদি তুমি করতে পারো পূর্ণাঙ্গ ওযুটা তোমার হলো। এরপরে বিশ্বনবী বলেন ওযুর পরে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নাও, আকাশের দিকে এরকম ভাবে শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে তুমি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করো। নবীজি বলেছেন একবার কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ তাআলার জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেন, উন্মুক্ত করে দেন, যে দরজা দিয়ে ইচ্ছে সে জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার। ওযুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে এরকম ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে করে অথবা মসজিদে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন। খুব মনোযোগ দিয়ে দেখুন, আমি ইনশাআল্লাহ একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, আমলটা একটু শিখুন না কষ্ট করে। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم। ছোট ছোট দুটো সূরা দিয়ে আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়বেন। তাব্বাত ইয়াদা أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد شدركته الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوتك سمع الله لمن حمد ربنا لك الحمد। এবার প্রথম সাথে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আবারও এই নিয়মে সূরা কেরাত গুলো পড়বেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم রুকু করলেন সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ প্রথম সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আবার ওই শক্তিশালী দোয়াটি একবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সাজদে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম ভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ একদম আপনি সহজ নিয়মে পড়ে এরপরে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে মনের আশা আকাঙ্ক্ষাগুলো জাগিয়ে চোখ বন্ধ করে একদম অতি সহজে শিখাই দিচ্ছি নিত্য নতুন একটি দুরূদ শরীফ আর কখনো হয়তো খুব কমই বলেছি এই দুরূদ শরীফটা অনেক পাওয়ারফুল শক্তিশালী একবার পাঠ করবেন এরপরে সেই 5 শব্দের দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন বলেন ওয়াসাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন বলেন আবারো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বলেন কুল্লামা যাকারাহু ذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون সিহাসিতার কিতাবের দুরূদ শরীফ খুব মনোযোগ দিয়ে শিখতে হবে এরপরে আপনি 5 শব্দের যে দোয়াটি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন নবীজির একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প জমিতে তুষ্ট ছিলেন অল্প সম্পদে তিনি তুষ্ট ছিলেন আল্লাহ তাআলা তাকে এত পরিমাণে তুষ্ট হওয়ার কারণে এই দোয়ার উপর আমল করার কারণে আল্লাহু আকবার অনেক টাকার মালিক বানিয়ে দিয়েছিলেন সুতরাং আপনাকে আমাকেও আল্লাহ তাআলা কিন্তু অনেক টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি দান করবে যদি বিশ্বাস নিয়ে পাঠ করতে পারি খুব মনোযোগ দিয়া আল্লাহুম্মা জিদনি বলতে হবে আল্লাহুম্মা জিদনি বারাকাতান ফি কাসবি বলেন আল্লাহুম্মা জিদনি
বারাকাতান ফি কাসবি। আবারও আল্লাহুম্মা জিদনি বারাকাতান ফি কাসবি। আবারও আল্লাহুম্মা জিদনি বারাকাতান ফি কাসবি। অর্থ হলো, আল্লাহ আমার যত উপার্জন রয়েছে, ব্যবসার মাধ্যমে আমি উপার্জন করছি, কৃষিকাজের মাধ্যমে উপার্জন করছি, অর্থাৎ চাকরির মাধ্যমে উপার্জন করছি গো, এই উপার্জনের মধ্যে তুমি বরকত দিয়া ভরপুর করে দাও। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, অর্থটা অনেক চমৎকার, এজন্য খুব মনোযোগ দিয়ে 100 বার 5 শব্দের একটি দোয়া। আল্লাহুম্মা এক শব্দ, জিদনি এক শব্দ, বারাকাতুন এক শব্দ, 3 শব্দ, এবারে ফি এক শব্দ, 4 শব্দ, এরপরে আপনার ফি কাসবি এক শব্দ, এই 5 শব্দের একটি দোয়া। পারবেন না? কষ্ট করে আপনি অবশ্যই উন্নতি লাভ করার জন্য এই দোয়ার আমলটা করতে ইনশাআল্লাহ পারবেন। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে একদম অতি সহজে আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জীবনের যৌবনের গুনাহগুলো মাপ হওয়ার জন্য আপনাকে আগে বলতে হবে, ওগো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি গো, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা বিচার পরকিয়া সহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। অভাব অনটনের কথা বলবেন, উন্নতি লাভ করার কথা বলবেন, আল্লাহ গো উন্নতি পাচ্ছি না, না ব্যবসায় উন্নতি হচ্ছে, না কৃষিকাজে উন্নতি হচ্ছে, সুতরাং তুমি আমার ও ব্যবসায় উন্নতি দান করো। ও কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও। চাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করেছি, চাকরি ব্যবস্থা করে দাও। আমার মৃত মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। একটা একটা করে বলবেন। বিশ্বনবী বলেছেন, জুতার একটা পিঠাও যদি তোমার ছিঁড়ে যায়, ওই আল্লাহ তাআলার কাছে তুমি চাও, জুতার পিঠা পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করি, শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ করার সুযোগ করে দিই, একটা শেয়ার করে দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।